আর কত ময়লা পরিষ্কার করবেন? নিজের মনের ময়লাটা তো আগে পরিষ্কার করুন। ময়লা পরিষ্কারের আড়ালে কি হচ্ছে আপনারা কি তা দেখছেন না, নাকি দেখেও না দেখার ভান করে যাচ্ছেন? সনাতন ধর্মীদের জন্য আসলে দেশটা কতটা স্বাধীন আমি আপনাকে প্রশ্ন করছি, দিতে পারবেন জবাব? দেশ স্বাধীনের নাম করে আপনারা আজ ভাস্কর্য ভাঙলেন, আজকে আবার মূর্তিও ভাঙছেন। ছাত্র আন্দোলনে কি আসলে সনাতন ধর্মী কেউ ছিল না? আমার কথা হচ্ছে, তারা কি আদৌ জানতো তারা আন্দোলনে গিয়ে রক্ত দিয়ে তাদের পরিণাম এই হবে? তাহলে তো বলাই যায় না যে আওয়ামী লীগ সরকার ছিল সনাতন ধর্মীদের জন্য সঠিক সরকার। আমার কথা এইটাও না, কথা হচ্ছে আসলে কাদের জন্য এত আন্দোলন, কাদের জন্য এত লড়াই এই সভ্য সমাজে আমাদের? সনাতন ধর্মী মানুষের কি আসলে বাংলাদেশের নাগরিক না? আপনার আমার মতো কি মানুষ না? আমাদের সবার রক্ত তো লাল, তাই না? নাকি সনাতন ধর্মী মানুষদের রক্ত সবুজ? এটা খুবই সুন্দর একটা প্রশ্ন, দিতে পারবেন এর জবাব? আমার প্রশ্ন আরেক জায়গায়, স্বাধীনতাতে কেন ধর্ম আসবে? স্বাধীনতার সাথে কি ধর্মের সম্পর্ক হয়? আমরা মানুষ বলে কেন এক হতে পারি না? কেন সব সময় ধর্ম নামক এক অদৃশ্য শক্তি আমাদেরকে চালিত করবে? সমন্বয়রা কোথায় আজ? কেন কিছু বলছে না তারা? এখনো সময় আছে, দেশকে ভাগ হতে দিবেন না। আন্দোলন করতে শিখেছি, রক্ত দিতেও শিখেছি, দরকার পড়লে আবার আন্দোলনে নামবো, নিজের দাবি আদায়ের জন্য, নিজের আত্মসম্মান, নিজের স্বাধীনতার জন্য। দেশ ও জাতিকে বলবো সোচ্চার হতে, এগিয়ে আসতে, কাউকে ভয় পাওয়া চলবে না, কারণ তারাও মানুষ, আমরাও মানুষ। আর ছাত্র সমাজকে বলবো, তোমরা যা করছো করে যাও, কারণ তোমরাই আমাদের ভবিষ্যৎ। দেশের উন্নতি তোমাদেরই হাতে। সমগ্র জাতিকে বলবো এগিয়ে আসতে, ছাত্র সমাজকে সাহায্য করতে। সাহায্য না করতে পারুন, অ্যাটলিস্ট তাদের মনোবল বাড়ান। এই বলে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটা ভিডিওতে। স্টে সেফ, স্টে অ্যালাইভ।